সিনেমাটি শুরু হয় একটি শান্ত নিরিবিলি বাড়িতে, যেখানে আমরা দেখি পিটার নামের এক ব্যক্তি ছাদের তলায় একটি পুরনো রেডিও মেরামত করছে। তার স্ত্রী চিলোয় ঢুকে তাকে বলে, রাতের খাবার প্রস্তুত, 15 মিনিটের মধ্যে নিচে নেমে এসো। পিটার মাথা নাড়ে এবং আবার তার কাজে ফিরে যায়। যেমন সে রেডিও ঠিক করে বাজায়, তার ঘরের ঘড়ি হঠাৎ করে টিকটিক শব্দ বন্ধ করে দেয়। রেডিওর ভেতর থেকে সে একজন মহিলার কণ্ঠ শুনতে পায়, যে তাকে বলছে চুপ করে থাকার জন্য। ভীত হয়ে পিটার রেডিও বন্ধ করে দেয়। যখন সে আবার রেডিও চালু করে, তখন সে ছাদের উপরে দাঁড়িয়ে থাকা একজন মহিলার ছায়া দেখতে পায়। যখন সে ঘুরে দাঁড়ায়, আবার চালু হলে মহিলাটি অদৃশ্য হয়ে যায়। পরের বার যখন সে রেডিও চালু করে, মহিলাটি তার দিকে দৌড়ে এসে চিৎকার করে বলল, চুপ কর। ভীত হয়ে পিটার কি হচ্ছে তা দেখার জন্য আবার রেডিও বন্ধ করে দেয়। পিটার আবার রেডিও চালু করে, আর এবার মহিলাটি নিজেই এটা বন্ধ করে দেয়। যেমন সে ভয় পিছনে হেঁটে যায়, একটা খেলনার উপর দিয়ে সে হোঁচট খায়। সেখানে একটা শব্দ হচ্ছে, আর একজন পুরুষের শরীর তাকে ঘাড় ধরে ধরে আছে। পিটারের স্ত্রীও ওকে দেখার জন্য এগিয়ে আসে, আর তারপর আমরা ওর চিৎকার শুনতে পাই, আর স্ক্রিন কালো হয়ে যায়। পরের দৃশ্যে আমরা পিটারের মেয়ে এমাকে দেখতে পাই। সে খুব ভালো গায়িকা ছিল এবং অডিশন দিতে এসেছিল, তবে তার নার্ভাসনেসের কারণে সে একটিও শব্দ গাইতে ব্যর্থ হয় এবং চলে যায়। বাড়ি ফিরে আসে। এমার বন্ধু তাকে অডিশনের জন্য অভিনন্দন জানায়, কিন্তু দুঃখের বিষয় হলো এমা তাকে বলে যে সে আবারও তার নার্ভাসনেসের কারণে অডিশন ছেড়ে চলে গেছে। তার বন্ধু সেবা তাকে উৎসাহিত করার চেষ্টা করে, আর ঠিক তখনই এমা তার মায়ের ফোন পেয়েছিল। খুবই নার্ভাস এমা সেবার সাথে তার নিজের শহরে ফিরে আসে। তার মাকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল, অসংখ্য আঘাত। ঠিক তখনই ডাক্তার এসে পৌঁছালেন এবং এমাকে একা দেখা করতে বলল। নিচে যেতে তাকলেন এবং সে ব্যাখ্যা করল যে তার বাবা সিঁড়ি থেকে পড়ে মস্তিষ্কে আঘাত পেয়েছিল। তার মস্তিষ্কের রক্ত জমাট বেঁধেছিল, ফলস্বরূপ তার অবস্থা আশঙ্কাজনক ছিল। তাকে আইসিইউতে ভর্তি করা হয়েছিল এবং বেশ কয়েকটি পাঁজর এবং হাড় ভাঙা ছিল। ডাক্তার আরও প্রকাশ করলেন যে এমার মালা, তার শরীরও আঘাতের চিহ্ন ছিল, যার ফলে ডাক্তাররা বিশ্বাস করেছিলেন যে তার বাবা তার মাকে নির্যাতন করেছিল। এবং পুরো অগ্নি পরীক্ষার সময় এমার মা তার বাবাকে সিঁড়ি দিয়ে ধাক্কা দিয়ে নিচে নামিয়ে দিয়েছিল। এই কারণে এমার মাকেও পর্যবেক্ষণে রাখা হচ্ছিল। এমা তার মাকে উৎসাহিত করে বলল যে তার বাবা আরও ভালো হচ্ছিল, তোমার আজ রাতে হাসপাতালে থাকা উচিত। সে বলল, আমি তোমাকে কাল বাড়ি পৌঁছে দেব। বাড়ির কথা শুনে এমার মা আতঙ্কিত হয়ে পড়লেন। তিনি তাকে বাড়িতে না যেতে বললেন। তিনি তাকে আরও বলেন যে পিটার তাকে হত্যা করার চেষ্টা করেছিল, কিন্তু সেই সময়ও তার বাবা পিটারের ভেতরে ছিলেন না, তার আত্মা অন্য কিছুতে আচ্ছন্ন ছিল। এমা তার কথার কিছুই বুঝতে পারছিল না। এমার মাকে ভয় পেয়ে যেতে দেখে এমা সেবাকে বলে যে তাদের একটা হোটেল বুক করা উচিত, কিন্তু এমা বলে, না, আমরা বাড়ি যাব, আমি দেখতে চাই ওখানে কি আছে। তার মা খুবই নার্ভাস হয়ে বাড়ি ফিরে আসে। এমা তার বন্ধুকে তার রেকর্ডিং স্টুডিও দেখায়, ব্যাখ্যা করে যে সে ছোটবেলায় থেকেই এখানে গান গাইছে এবং এখানেই সে তার বাবার সাথে প্রথম গান রেকর্ড করেছিল। তারপর সে সেবাকে তার বাবার ছাদের কাছে নিয়ে যায়, গোপন জায়গা। তার শখ ছিল পুরনো জিনিসপত্র সংগ্রহ করা এবং পুনরুদ্ধার করা, যা সে ওখানেই করত। এই সব দেখে এমা অত্যন্ত আবেগপ্রবণ হয়ে পড়ে। সে সেবাকে বলে, আমি বিশ্বাস করতে পারছি না বাবা, এমনকি আমার মাকেও আঘাত করতে পারে। সেবা তাকে আশ্বস্ত করে বলে যে এটি অবশ্যই একটি ভুল বোঝাবুঝি এবং শীঘ্রই পরিষ্কার হবে। এই বলে সে রাতের খাবার তৈরি করতে নিচে চলে যায়। টাইপরাইটার নিজে থেকেই কাজ শুরু করে এবং সাহায্য শব্দটি এতে প্রদর্শিত হয়। আতঙ্কিত হয়ে সেবা এমাকে ফোন করে এবং তারা দেখতে পায় যে প্রতিটি খাবার এবং তাদের ঘরের জিনিসপত্র খারাপ হয়ে গেছে। এমা ভেবেছিল তার মা হয়তো অনেক আগেই এই জিনিসগুলো কিনেছিলেন। সেবা খাবার আনতে যায় আর এমা একটি রেকর্ডিং শুনতে শুরু করে। হঠাৎ রেকর্ডিং বন্ধ হয়ে যায়, সময় যথারীতি থেমে যায় আর ঘরটা নীরবতায় ডুবে যায়। উপরের তলে রেডিও বাজতে শুরু করে আর এমার হেডফোন দিয়ে একটি আওয়াজ ভেসে আসে, চুপ করো, সে আসছে। এমা তার হেডফোন খুলে রেডিওর আওয়াজ শুনতে পায়, আর ঠিক যখন সে উপরের তলায় রেডিও বন্ধ করতে যাবে, একজন মহিলার আত্মা রেডিও বন্ধ করে দেয়, আর এমা আতঙ্কিত হয়ে পড়ে। সে ভয় পেয়ে গিয়েছিল। বিভ্রান্ত হয়ে এমা রেডিও চালু করে দেখল ঘরে মহিলার ছায়া দাঁড়িয়ে আছে। যখনই সেটা বন্ধ করলো, মহিলাটি অদৃশ্য হয়ে গেল। সেটা আবার চালু করলো, আর এবার মহিলাটিকে তার দিকে আসতে দেখে সেটা ঘুরিয়ে দিল, বন্ধ। ভীতসন্ত এমা নিচে নেমে এসে দেখল সেবা তাকে ডাকছে। ফোনটা রিসিভ করার আগেই তার মোবাইল ফোনের ব্যাটারি শেষ হয়ে গেল। তার ল্যান্ডলাইনটি এখন কাজ করছিল। সে ভয় পেয়ে গেল। তার মনে পড়ল মহিলার কণ্ঠস্বর, না, একটুও শব্দ করো না, সে শুনতে পাচ্ছে। তাই সে তাৎক্ষণিক ল্যান্ডলাইনটি তুড়েই পাশে রেখে দিল।
যখনই সে এটা করলো, একজন পুরুষের মূর্তি তার সামনে এসে তার গলা চেপে ধরল। তারপর পরের সেকেন্ডেই সে তাকে ছেড়ে দিল আর আত্মার ঘরের সব দরজা জানালা বন্ধ করে দিল। আতঙ্কিত হয়ে এমা দরজা খোলার চেষ্টা করলো, কিন্তু টাইপরাইটারটি দেখলো আবার কাজ শুরু করে। সাহায্য লেখাটি দিয়ে এমা বুঝতে পারল যে কেউ তার সাথে যোগাযোগ করার চেষ্টা করছিল। সে টাইপরাইটারটি রিস্টার্ট করলো। সে কোনো প্রশ্ন করার আগেই পুরুষের আত্মা টাইপরাইটারটি তুলে ফেলে দিল। ঠিক তখনই এমা একজন মহিলা এবং একটি শিশুর আত্মাকে পালিয়ে যেতে দেখেছিল। আতঙ্কিত হয়ে সে দৌড়ে উপরের তলায় গিয়ে জানলা খোলার চেষ্টা করলো। প্রক্রিয়ার মধ্যে সে পাটি এবার একটি খেলনায় আঘাত করে এবং রেডিও চালু হলো। সে একজন শিশুর আত্মাকে তাড়াতাড়ি বন্ধ করে পালিয়ে যেতে দেখলো। কি হচ্ছে তা জানার জন্য এমা আবার রেডিও চালু করলো। সে মেয়েটি এবং শিশুর আত্মাকে দেখতে পেল, যারা দুজনেই তাকে বন্ধ করতে বলছিল। কিন্তু তার করার আগেই লোকটির আত্মা তাকে আক্রমণ করে তাকে অজ্ঞান করে দেয়। এমা অজ্ঞান হয়ে পড়ার সাথে সাথেই মহিলাটি রেডিও বন্ধ করে দেয়। এমার জ্ঞান ফেরার সাথে সাথে সে আতঙ্কিত হয়ে নিচে গিয়ে ফোনটি ধরে নিজেকে স্টুডিওতে আটকে রাখে। ফোন চার্জ করার পর সে প্রথমে সেবাকে টেক্সট করার চেষ্টা করে, কিন্তু ভেতরে কোনো সিগন্যাল নেই। সেবা ঘরের বাইরে দাঁড়িয়ে আছে, জোরে জোরে এমাকে ডাকছে। ভয় পেয়ে স্টুডিও থেকে বেরিয়ে এলো আর সেবাকে ফোন করার চেষ্টা করলো, কিন্তু সে ভেতর থেকে সেবার ফোন বাজতে শুনতে পেল। বেরোনোর পর সে সেবাকে লন্ড্রিতে মাথা ধরে বসে থাকতে দেখলো। সে বেসমেন্টের পিছনের দরজা দিয়ে ঘরে ঢুকেছিল আর ভেতরে ঢোকার সাথে সাথেই সে মাথা ব্যথা শুরু হলো। কলম আর কাগজ দিয়ে লিখতে লিখতে ভীতশ্রান্ত এমা তাকে বলে যে তারা এখানে কথা বলতে পারে না। কেউ এখানে আছে? সে সেবাকে জিজ্ঞাসা করে, তুমি কিছু দেখেছো? সেবা তাকে বলে। তার উত্তর এমার কাছে অদ্ভুত মনে হলো, কিন্তু সে তাকে রেকর্ডিং স্টুডিওতে নিয়ে গেল। যখন সে তার রেকর্ডিং থেকে মহিলাদের কণ্ঠস্বর বাড়াতে চাইল, সেবা কিছুই শুনতে পেল না। তবে এমা এখনো তাদের কথা শুনতে পাচ্ছিল। এবার রেকর্ডিংয়ে দ্বিতীয় একটি কণ্ঠস্বর শোনা যাচ্ছিল, যা ইঙ্গিত করছিল যে সে সেখানেই ছিল। এই কথা শুনে এমা আতঙ্কিত হয়ে গেল আর পিছনে ফিরে তাকালে দেখলো সেবা অদৃশ্য হয়ে গেছে। যখন সে বেরিয়ে এলো, সেবা লিভিং রুমে ছিল, দোলছিল অদ্ভুতভাবে একটি দোলনা চেয়ারে। একই চেয়ারের পিছনে সে মহিলাটিকেও দেখতে পেল, যেটাকে চুপ থাকতে ইঙ্গিত করেছিল, তারপর অদৃশ্য হয়ে গেছিল। যখন এমা সেবার কাছে গেল, সেবার একটি চোখ সাদা হয়ে গেল, যা ইঙ্গিত করলো যে সেবাও লোকটির আত্মা দ্বারা অভিষিক্ত ছিল। সে তাকে আক্রমণ করতে শুরু করলো, শ্বাসরুদ্ধ করে হত্যা করলো। এমা তার পায়ের ওপর চেপে নিজেকে মুক্ত করলো। ভয়ভীত এমা এখন আক্রমণের মুখোমুখি ছিল। যখনই সে আক্রমণ করতে যাচ্ছিল, রেডিও আবার বেজে উঠল এবং একটি মেয়ে এমাকে ধাক্কা দিল, যার ফলে সে পড়ে গেল। তাকে অন্য জগতে নিয়ে গেল। অন্য জগতের এই বাড়িটি ঠিক তার নিজের মতোই ছিল। মেয়েটি আসলে এমাকে তার পুরনো জীবনের একটা স্বপ্ন দেখাচ্ছিল। তার মা তাকে চুপ থাকতে বলছিল, কারণ তার বাবা, যাদের কণ্ঠস্বর পছন্দ করতেন না, শীঘ্রই আসার কথা ছিল। যুদ্ধে তার একটি চোখ নষ্ট হয়ে গিয়েছিল, যা তাকে খুবই রাগিয়ে রাখত। যে পুরুষকে মহিলাটি ভয় পেত, সেও এই দৃশ্যে প্রবেশ করলো। কিন্তু সে এতটাই ভীত ছিল যে তার হাত থেকে প্লেট পড়ে গেল আর ভেঙে গেল। এই শব্দে লোকটি এতটাই রেগে গেল যে সে শাস্তির হিসেবে তার মাকে প্রচন্ড আঘাত করে। যে মেয়েটি এইসব দেখছিল, ভয় পিছু হটে গেল, আর রেডিওটা, যেটি বর্তমানে এমার বাড়িতে ছিল, তার হাত থেকে পড়ে গেল। লোকটির রাত জানার সাথে সাথে রেডিওর শব্দ বেড়ে গেল। মেয়েটি রেডিও বন্ধ করে দিল। সে রেডিওটা বন্ধ করতে চাইল, কিন্তু রেডিওটা বন্ধ হলো না। রাগের চোটে লোকটি তার স্ত্রীকে শ্বাসরুদ্ধ করে হত্যা করার চেষ্টা করলো। যখন তার মেয়ে তার উদ্ধার করতে এসেছিল, তার মা ইতিমধ্যেই মারা গেছেন। শিশুটির হৃদয়কেও ছুরিঘাত করা হয়েছিল। লোকটি তার মেয়ের গলা চেপে ধরল আর মৃত্যুর আগে সে তাকে ছুরিঘাত করলো। এইসব দেখে এমা কান্নার চিৎকার শুরু করে দিল। ইতিমধ্যে আমরা এমাকে তার দৃষ্টি থেকে বেরিয়ে আসতে দেখি, যেখানে ক্ষিপ্ত সেবা তাকে আক্রমণ করেছিল। সে কাছে পড়ে থাকা একটি খেলনা তুলে নিয়েছিল, তার মাথায় আঘাত করে এবং নিজের জীবন বাঁচাতে স্টুডিওতে ফিরে দৌড়ে যায়। যখন সেবা তার পিছু নেয়, এমা দ্রুত স্টুডিও থেকে বেরিয়ে গেল, তালা মেরে দিল আর অন্য ঘরে দাঁড়িয়ে গান বাজাচ্ছিল। সেবার ভেতরের মানুষটির আত্মাকে যন্ত্রণা দাও। নিজেকে রক্ষা করার জন্য এমা আবারও নিজেকে ছাদে আটকে রেখেছিল। যাবার আগে সে বাড়ির সমস্ত যন্ত্রপাতিও চালু করে দিয়েছিল, যাতে তাদের শব্দ ঘরে বিশৃঙ্খলা তৈরি করে। সেবা, যে শব্দে ভীষণ বিরক্ত হয়েছিলাম, স্টুডিওর সব স্পিকার ভেঙে ফেলেছিল এবং স্টুডিও থেকে বেরিয়ে এলো। এমনকি সে ছাদের ভেতরেও চলে এলো। এমা সেবাকে তখনও বিরক্ত করছিল, আর সেবার প্রচণ্ড মাথা ব্যথা শুরু হয়ে গেল। আগে লোকটি সেবার দেহ ছেড়ে দিতে পারত, আলো নিভে যেত এবং ঘর আবারও চুপ করে গেল। ঠিক যখন লোকটি আবার এমাকে আক্রমণ করতে যাচ্ছিল, রেডিও স্বয়ংক্রিয়ভাবে চালু হয়ে গেল এবং তার স্ত্রী আর ছেলের কণ্ঠস্বর ভেতর থেকে প্রতিধ্বনিত হতে লাগল।
এই কণ্ঠস্বরগুলো শুনে আত্মা এতটাই যন্ত্রণা পেল যে সে তাকে আক্রমণ করতে ভুলে গিয়েছিল এবং সেখানে বসেছিল। আর এমা বুঝতে পেরেছিল যে এটি মানুষ পৃথিবীর অন্য যে কোনো শব্দের চেয়ে তার মেয়ে এবং স্ত্রীর শব্দকে বেশি ঘৃণা করত। সে তাদের কণ্ঠস্বর ঘৃণা করত। এদিকে মেয়েটি এবং শিশুটি এমার সামনে এসে তার হাত ধরে ফেলল। তারা খুব জোরে চিৎকার করে উঠল। লোকটি বিধ্বস্ত। তাদের দেখে এমাও এত জোরে চিৎকার করতে শুরু করল যে পুরো ঘরটি কেঁপে উঠল এবং কেঁপে উঠল। অবশেষে শব্দে ক্লান্ত হয়ে লোকটি সেবার দেহ ত্যাগ করে চলে গেল। তিনি চলে যাওয়ার সাথে সাথেই তার স্ত্রী ও ছেলের আত্মাও উধাও হয়ে গেল। এমা বুঝতে পেরেছিল যে তাদের আত্মা এখন তাদের আসল জায়গায় ফিরে এসেছে, স্বর্গে, যেখানে তাদের থাকা উচিত ছিল। সেবাও সুস্থ হয়ে উঠেছিল এবং এমা তাকে জড়িয়ে ধরল। কয়েকদিন কেটে গেল এবং বাড়ির পরিবেশের উন্নতি হল। এমার মা আর বাবাও সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন এবং তারা কয়েকদিন উপভোগ করেছেন। এই সময় এমার মা তাকে বললেন, সেদিন যে আমাকে আঘাত করেছিল সে তোমার বাবা ছিল না। এমা তাকে আশ্বস্ত করে বলে, আমি জানি, আমি দেখেছি, এটা অন্য কেউ। এর সাথে সে তার মাকে জড়িয়ে ধরে এবং কয়েকদিন পর তারা দুজনেই বামে। এমা তার বাসা থেকে রেডিওটাও ফেলে দিয়েছিল। অন্য একটি ছেলে এটি উঠিয়ে একটা অ্যান্টিক দোকানে বিক্রি করে দিল। এই অ্যান্টিক দোকানটিতে ছিল এই রেডিওর মতো অন্যান্য প্রাচীন জিনিসপত্র। কিছুক্ষণ পরে একজন তরুণীও অ্যান্টিক দোকানটি দেখতে এসেছিল। সে সেখানে রাখা একটি প্রতিকৃতির ছবি তুলেছিল, তাই তার প্রতিকৃতিটি মেয়েটিকে টেনে আনে। সিনেমাটি তার সাথে কি ঘটেছিল তার সাসপেন্স দিয়ে শেষ হয়।